হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। যা গরম পড়েছে, এই গরমে সবাই হালকা পাতলা খাবার খেয়েও সুস্থ থাকো, সবাই এই কামনা করি। যা গরম পড়েছে সত্যি ভালো থাকার কথা নয়। চলো বন্ধুরা, আজকে তোমাদের একটি হালকা রেসিপি শেয়ার করছি। শশার ঝোল, শশা আর সজনে ডাঁটা আলু দিয়ে একটা সিম্পল ঝোলের রেসিপি। তো এখানে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মসুর ডালের বড়া করে আজকে আমি সজনে ডাঁটা, শসা আর আলু দিয়ে একটা সিম্পল ঝোল বানাবো। গরমে এমনিতে খেতে কিছুই ভালো লাগে না, হালকা পাতলা কিছু হলেই একটু খাওয়া যায়। তো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম, সজনে ডাঁটা আর শসা আর আলু। তো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে সবজিগুলোকে ঢাকা দিয়ে দেব। একদম সিম্পল ঝোল, মানে গরমে এমনিতে কিছু খেতে ভালো লাগে না, তারপর হাবিজাবি রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। হালকা পাতলা কিছু হলে তাও একটুখানি খাওয়া যায়। আর এই গরমে তো সজনে ডাঁটা খুবই উপকারী একটা জিনিস, এই সিজনে খুব উপকার। সজনে ডাঁটা রোজ খেতে পারলে রোজই ভালো, শরীরের পক্ষে খুব ভালো। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, মাঝে দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবারে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে এবারে জল দিয়ে দেব। এই গরমে সিম্পল খেতেই ভালো লাগে। তো এবারে নাড়াচাড়া করবে, একটুখানি ঢেকে দিয়ে ফুটে ওঠার পরে এবারে মসুর ডালের বড়াগুলোকে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। একদম ঝোলটা একটু শুকিয়ে এসছে, ডাল বড়াগুলোও ফুলে গেছে আর সবজিটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব। যেহেতু নিরামিষ সবজি সেহেতু আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। নিরামিষ সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। যাই হোক, রেসিপি একদম রেডি। এই গরমে সবাই এমন হালকা পাতলা খেয়েও সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।